হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। তো আজকের আমি তোমাদের ইম্পর্টেন্ট সামিটের উপরে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে তোমরা যে সমস্ত সামিট 2021-এ অনুষ্ঠিত হয়ে গেছে, 2022-এ হবে আর 2023 বা 2024-এ হবে, যে সমস্ত জায়গায় হবে সেই সমস্ত বিষয়ের উপর আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সবই সিলেক্টেড প্রশ্ন। তো তোমাদের আপকামিং যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই ভিডিওটা দেখলে তোমাদের হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন দেখো যে ইন হুইচ কান্ট্রি উইল দ্য 48th G7 সামিট 2022 বি হেল্ড, অর্থাৎ 48তম G7 শীর্ষ সম্মেলন 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এটার সঠিক অ্যান্সার হবে জার্মানি। তো তোমরা দেখো আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তুলে রেখেছি। তো G7টা কি না, গ্রুপ অফ 7, 7টা গ্রুপ নিয়ে তৈরি G7। G7 ফর্মালি নোন অ্যাজ G6। আগে G7 নামটা G6 নামে পরিচিত ছিল, কিন্তু কানাডা 1976 সালে যোগ দেওয়ার পর এটা G7 নামে পরিচিত হয়েছে। এটি একটা আন্তঃসরকারি সংস্থা। আর এটার মেম্বার কান্ট্রিজগুলোর নাম দেখো, ফ্রান্স, ইটালি, জার্মানি, ইউকে, জাপান, ইউএসএ এবং কানাডা। আর দ্য G7 সামিট ওয়াজ হেল্ড ইন, প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে 1947তম সংস্করণ 2021 সালে যেটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? G7 কর্নওয়ালে হয়েছিল। আর 49তম অর্থাৎ 2023 সালে হবে জাপানে। আর 2024 সালে যেটা 50তম এডিশন হবে সেটা হবে ইতালিতে। তো তোমরা এই পয়েন্টগুলো নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো আছে, হোয়ার ইজ দ্য 4th মিটিং অফ ফরেন মিনিস্টার্স অফ কোয়াড গ্রুপ হেল্ড? কোয়াড গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? তো এটার সঠিক অ্যান্সার হবে মেলবোর্ন, অস্ট্রেলিয়া। কোয়াড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখো তোমরা। দ্য কোয়াড ইজ এ গ্রুপ অফ 4 কান্ট্রিজ। কোয়াডের সদস্য মেম্বার দেশগুলো হচ্ছে 4টি। তার মধ্যে কি কি আছে? ইন্ডিয়া, দ্য ইউএস, অস্ট্রেলিয়া এবং জাপান। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, যিনি ভারতের হয়ে কোয়াডে অংশ নিয়েছিলেন। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং দু দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই কোয়াড দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, হোয়ার উইল দ্য ন্যাটো সামিট 2022 বি হেল্ড? অর্থাৎ 2022 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 32 এডিশন। তো এটা অনুষ্ঠিত হবে মাদ্রিদ, স্পেনে। আর 2021 সালে যেটা 31তম এডিশন সংগঠিত হয়ে গেছে, ওটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ব্রাসেলস, যেটা বেলজিয়ামে অবস্থিত। আর 2023 সালে হবে লিথুয়ানিয়া, ভিনিয়াসে। ন্যাটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 4 এপ্রিল 1949-এ। আর ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। ন্যাটোর মেম্বারশিপ কতজন আছে? 30টা স্টেট আছে। ন্যাটোর টাইপ হচ্ছে মিলিটারি অ্যালায়েন্স। ন্যাটোর অফিসিয়াল ভাষা কি? ইংরেজি এবং ফরাসি। ন্যাটোর সেক্রেটারি জেনারেল কে হলেন? ইনি হলেন জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো থেকে প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, তোমরা তাই বিষয়গুলি মাথায় রাখবে। ন্যাটো রিলেটেড প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখি পরের প্রশ্ন, ইন হুইচ কান্ট্রি উইল দ্য 14th ব্রিক্স সামিট 2022 বি হেল্ড? 14তম ব্রিক্স সামিট 2022-এ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে চায়নাতে। তো ব্রিক্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে দেখো, ব্রিক্স হচ্ছে 5টি দেশের একটা গোষ্ঠী এবং এটি আগে ব্রিক নামে পরিচিত ছিল, কারণ তখন সাউথ আফ্রিকা যোগদান করেনি। 2010 সালে সাউথ আফ্রিকা যোগদানের পর ব্রিক্সের নাম BRICS পরিবর্তিত হয়েছে। আর ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 2006 সালে। ফার্স্ট সামিট হয়েছিল 2009 সালে, যেটা অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। ব্রিক্সের হেডকোয়ার্টার হচ্ছে সাংঘাই, চায়নাতে অবস্থিত।
ব্রিক্সের মেম্বার কান্ট্রিজগুলোর নাম হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, যেটা পরে যোগদান করেছে। আমরা জানলাম 2022-এ ব্রিক্স অনুষ্ঠিত হবে চায়নাতে। 2021-এ কোথায় হয়েছিল? 2021-এ হয়েছিল ভারতে। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ 34তম অ্যাপেক শীর্ষ সম্মেলন 2022 আয়োজন করবে? তো এটার সঠিক অ্যান্সার হবে থাইল্যান্ড। অ্যাপেক কি না? অ্যাপেক হলো একটা আন্তঃসরকারি ফোরাম, অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল ফোরাম। তো অ্যাপেকের ফুল ফর্ম কি? অ্যাপেকের ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1989-এ। মেম্বার কান্ট্রি হচ্ছে 21টা মেম্বার আছে। হেডকোয়ার্টার কোথাও? কুইন্সটাউন, যেটা সিঙ্গাপুরে। আর অ্যাপেকের সদস্য কিন্তু ভারত নয়, মনে রাখবে তোমরা। অ্যাপেকের 34তম তো তোমরা দেখলে, 34তম এডিশন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর 2023-এ যেটা হবে 35তম এডিশন, এটা কোথায় হবে? এটা হবে ইউনাইটেড স্টেটসে। আর 36তম এডিশন 2024-এ হবে পেরুতে। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়ার উইল দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2023, অর্থাৎ এর শর্ট ফর্ম হচ্ছে UNFCCC COP28 বি হেল্ড, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2023 COP28 কোথায় অনুষ্ঠিত হবে? তো এটার সঠিক অ্যান্সার হবে UAE, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট। তোমরা আরেকটু জেনে নাও, 2021-এ যেটা 26তম সংস্করণ কপ অনুষ্ঠিত হয়েছে ইজিপ্টে। 2022-এ হবে 27তম সংস্করণ গ্লাসগোতে। কপ সম্পর্কে কিছু তথ্য জেনে নাও। UNFCCC অর্থাৎ 1992 সালে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল। এটি রিও সামিট বা আর্থ সামিট নামেও পরিচিত। খুবই ইম্পর্টেন্ট, এটা কী নামে পরিচিত? রিও সামিট বা আর্থ সামিট। UNFCCC 21শে মার্চ 1994 সালে কার্যকর হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে বন, জার্মানিতে। নেক্সট, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার শর্ট ফর্ম হচ্ছে SAARC, এই কনফারেন্সটা 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে? তো এটার সঠিক অ্যান্সার হবে ইসলামাবাদ, পাকিস্তান। তো SAARC কবে প্রতিষ্ঠিত হয়েছিল? SAARC প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে। 8টা মেম্বার কান্ট্রি আছে, সেগুলোর নাম হলো ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপস এবং শ্রীলঙ্কা। 18তম সামিট যেটা অনুষ্ঠিত হয়েছিল নেপালে। 19তম সামিট শিডিউল টু হেল্ড ইন পাকিস্তান, কিন্তু করোনার কারণে ওটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, 2022 সালের 40তম এবং 41তম এশিয়ান শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল কম্বোডিয়াতে। এশিয়ান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। এশিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল 8ই আগস্ট 1967 সালে। এশিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি সদস্য রাষ্ট্রের একটা রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়ন। 10টি মেম্বার কান্ট্রি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া। মটো কি? এর মটো হচ্ছে ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। আর এশিয়ান শীর্ষ সম্মেলন হচ্ছে বছরে 2বার অনুষ্ঠিত হয়, এই জন্য 2022 সালে 40 আর 41তম অনুষ্ঠিত হয়েছিল। 38তম এবং 39তম এশিয়ান সামিট 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল ব্রুনেইতে। নেক্সট প্রশ্ন দেখো, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রপ্রধান পরিষদের 21তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল দুশানবে, তাজিকিস্তানে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। SCO অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, চায়নাতে। সেক্রেটারি জেনারেল হলেন জাং মিং। মেম্বার কান্ট্রিগুলো হলো ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, রাশিয়া। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, রাশিয়া, তারপরে হবে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, আর হচ্ছে ইরান। ইরানটা শেষে
এটা 9 নম্বর কান্ট্রি হিসেবে পরে নিযুক্ত হয়েছে। তো ইন্ডিয়া হচ্ছে 9 নম্বর এবং নতুন মেম্বার অফ SCO। ইন্ডিয়া এবং পাকিস্তান এরা মেম্বারশিপ গ্রহণ করেছিল 2017 সালে। পরের প্রশ্ন দেখো, কোন দেশ 2023 সালের 18তম G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে? তো এটা সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়া। G20 এস্টাবলিশড হয়েছিল 26শে সেপ্টেম্বর 1999 সালে। গ্রুপ অফ 20 অর্থাৎ 20টা দেশের গ্রুপ নিয়ে তৈরি। মেম্বার কান্ট্রিগুলো হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, টার্কি, ইউকে, দ্য ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন। 2022 সালে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়াতে, আর 2021 সালে হয়ে গেছে ইতালিতে G20 শীর্ষ সম্মেলন। পরের প্রশ্ন দেখো, বিমস্টেক শীর্ষ সম্মেলন 2022 কোন দেশ আয়োজন করবে? তো এটার সঠিক অ্যান্সার হবে কলম্বো। বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 6 জুন 1997-এ। হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশে। 7টা মেম্বার কান্ট্রি আছে, সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্ডিয়া এবং থাইল্যান্ড। সেক্রেটারি জেনারেল হলেন তেনজিন লেকফেল, ভুটানের। আর আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রিসাইডেড ওভার দ্য বিমস্টেক সামিট ফ্রম ইন্ডিয়ার সাইড। ভারতের তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিমস্টেক সামিটে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ চেয়ার দ্য ওয়ান ওশিয়ান সামিট 2022 টু প্রিজার্ভ দ্য ওশিয়ান? কোন দেশ মহাসাগর সংরক্ষণের জন্য ওয়ান ওশিয়ান সামিট 2022 এর সভাপতিত্ব করেছেন? তো এর সঠিক উত্তর হবে ফ্রান্স হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি উইল প্রিসাইড ওভার দ্য ভার্চুয়াল কনফারেন্স অফ G7 এগ্রিকালচারাল মিনিস্টার্স? এটার সঠিক উত্তর হচ্ছে জার্মানি। তো ইম্পর্টেন্ট একটা তথ্য আছে দেখো, G7 কৃষিমন্ত্রীদের একটা ভার্চুয়াল বৈঠক, যেখানে জার্মানির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আর এই বৈঠকে খাদ্যের বাজারগুলিকে বেঁধে রাখার উপায়গুলির উপর আলোকপাত করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, হু হ্যাজ হোস্টেড দ্য ফার্স্ট ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া সামিট? কে প্রথম ভারত মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? তো এর সঠিক অ্যান্সার হলো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এটা সম্পর্কে একটা তথ্য দেখো, এটি ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 30তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, হোয়ার ইজ দ্য ইন্ডিয়া সিঙ্গাপুর টেকনোলজি সামিট 2022 হেল্ড? ভারত সিঙ্গাপুর প্রযুক্তি শীর্ষ সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। পরের প্রশ্ন দেখো, হোয়ার হ্যাজ দ্য 73rd অ্যানুয়াল ন্যাশনাল সামিট অফ দ্য ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি বিন হেল্ড? ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির 73তম বার্ষিক জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটার সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটাই শেষ প্রশ্ন ছিল। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো পরে অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।